এই হচ্ছে পাতায়ার ওয়াকিং স্ট্রিট। সকল ট্যুরিস্টদের থাইল্যান্ডের সবথেকে পছন্দের জায়গা কিন্তু এটাই। এই বাসে করে মাত্র আমরা ব্যাংকক থেকে কিন্তু পাতায়াতে আসলাম। মাত্র 600 বাদ দিয়ে আমরা আজকে পাতায়াতে এই হোটেলে এসে উঠলাম। পাতায়ার ফ্লোটিং মার্কেট কিন্তু ফ্রিতে ঢোকা যায় না, এখানে ঢুকতে প্রায় 200 বাদ লাগে। এই জায়গা থেকে মিনি ক্রুজ বা ফেরি পেয়ে যাবেন কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য। থাইল্যান্ডের ব্যাংকক থেকে প্রায় 158 কিলোমিটার দূরে অবস্থিত পাতায়া শহর এশিয়ার মধ্যে অন্যতম একটি হানিমুন স্পট হিসেবে পরিচিত কিন্তু এই পাতায়া। সমুদ্রের হাতছানির সাথে সাথে দেখা মিলবে অন্যরকম এক রঙিন রাতের শহরের। পাতায়ার নামটার সাথে জড়িয়ে আছে বিনোদনের সকল আয়োজন, কি নেই এই শহরে? তাই তো এই পাতায়ার সৌন্দর্য মুগ্ধ হতে প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ পর্যটকের সমাহার ঘটে থাইল্যান্ডের এই সমুদ্র সৈকত ঘেঁষা শহরে। ভিডিওর মাঝে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি থাইল্যান্ড ট্যুরের পরিকল্পনা করে থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন ট্রাভেল ফ্লাই এক্সপ্রেসের সাথে। বাংলাদেশ টু থাইল্যান্ড ভিসা প্রসেসিং ও ট্যুর প্যাকেজের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ভিডিও স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া রইল, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। সাউথ পাতাতে বাস থেকে নামার পরে আমরা একটি ট্যাক্সি নিয়ে প্রথমে চলে আসি ওয়াকিং স্ট্রিটের একদম পাশেই আমাদের মাহি গেস্ট হাউস, মানে আমাদের হোটেলে। এই হোটেলের আমাদের ভাড়া পড়েছে প্রায় 600 বাদ এক রাতের জন্য। হোটেলে চেক ইন করেই আমরা বেরিয়ে পড়ি পাতায়ার আশেপাশে ঘুরে দেখার জন্য। প্রায় অল্প কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে, আর এরপরেই শুরু হবে পাতায়া শহরের ওয়াকিং স্ট্রিটের আসল নাইট লাইফ। রাত যত গভীর হয় ওয়াকিং স্ট্রিট তত বেশি জমজমাট হয়ে ওঠে এবং বিনোদন কিন্তু ভোর রাত পর্যন্ত চলে। পাতায়া ওয়াকিং স্ট্রিট মূলত তার নাইট লাইফের জন্য খুবই বিখ্যাত। এখানে রাতের বেলায় হাজার হাজার পর্যটকের আনাগোনা লক্ষ্য করা যায়। প্রচুর বার, গোগো বার, ডিস্কো এবং লাইভ মিউজিক ভেন্যু রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের বিনোদন উপভোগ করা যায়। রাস্তার দুই পাশে দোকান ও ক্লাবগুলোতে রং বেরঙের আলোকসজ্জা ও বড় বড় বিলবোর্ড ওয়াকিং স্ট্রিটকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। বছরের যে কোনো মুহূর্তে আসলে এখানে আপনাদের পর্যটকদের ভিড় চোখে পড়বে। অনেক বার ও ক্লাবে লাইভ ব্যান্ড পারফর্ম করা হয়, যেখানে জনপ্রিয় থাই এবং আন্তর্জাতিক গানগুলো শোনা যায়। ওয়াকিং স্ট্রিটে স্থানীয় খাবারের পাশাপাশি আন্তর্জাতিক খাবারের প্রচুর দোকান ও রেস্টুরেন্ট রয়েছে। বিশেষ করে সি ফুড রেস্টুরেন্টগুলো খুবই জনপ্রিয়, যেখানে তাজা মাছ, কাঁকড়া এবং ঝিনুকও কিন্তু পাওয়া যায়। কাল সারা রাত ওয়াকিং স্ট্রিটের নাইট লাইফের বিনোদন উপভোগ করে প্রায় ভোর সকালে ঘুমাতে গিয়েছিলাম, তাই আজ সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। সকালে নাস্তা সেরে বিচের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম পাতায়া সিটি সাইনের সামনে। পাতায়া সিটি সাইন খুব পপুলার একটা জায়গা। এখানে আসলে দেখতে পারবেন মানুষের ভিড় সবসময় লেগেই থাকে। বিকেলের দিকে এখানে সব থেকে মানুষের ভিড় বেশি দেখতে পাওয়া যায়। থাইল্যান্ডের পাতায়াতে ভ্রমণে আসলে কেউ এই সিটি সাইনের সামনে দাঁড়িয়ে ছবি তোলে না, এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এখান থেকে পুরো থাইল্যান্ডের পাতায়া শহরের ভিউ দেখতে পাওয়া যায় এবং এই সিটি সাইনের পাশে নিচ থেকে কিন্তু কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য ট্যুরিস্ট ফেরি পাওয়া যায়। আমরা সকাল সকাল হাঁটতে হাঁটতে এই জায়গাটাতে চলে এসেছি, যার কারণে এখন মানুষের আনাগোনা একটু কমই। এই সুযোগে আমরা অনেকগুলো ছবি তুলে নিলাম।
এরপর পায়ে ধরে হাঁটা শুরু করতে করতে আমরা চলে আসলাম পাহাড়ের ঠিক উপর দিকে, যেখানটাকে বলা হয় সিটি ভিউ, মানে পাতায়া সিটি ভিউ। এইখান থেকে পুরো পাতায়া শহরটা স্পষ্টভাবে দেখা যায়। আপনারা চাইলে আপনাদের হোটেল রুম থেকে বের হয়ে পায়ে হাঁটতে হাঁটতে কিন্তু এই জায়গাটিতে চলে আসতে পারবেন, যদি আপনার হাঁটার অভ্যাস থাকে তাহলে। এবং এই জায়গাটা কিন্তু খুবই শান্তিপূর্ণ এবং নীরব একটা জায়গা। এখান থেকে দেখেন পুরো পাতায়া বিচ এবং ওই পাশে যে যতগুলো দালান কোঠা আছে, হোটেল, সব কিছু কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা জায়গা। আমি বলবো অবশ্যই আপনারা পায়ে হেঁটে এই আশেপাশের জায়গাগুলো অন্তত এক্সপ্লোর করার চেষ্টা করবেন। এটার জন্য আপনার কোনো গাড়ি ভাড়া বা অন্য কোনো কিছু ট্রান্সপোর্টেশন নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপর আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে পাতায়া ফ্লোটিং মার্কেট। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাতায়া ফ্লোটিং মার্কেটের এন্ট্রি গেট। তবে একটি কথা বলে রাখি, এইখানে কিন্তু আপনারা ফ্রিতে ঢুকতে পারবেন না। পাতায়া ফ্লোটিং মার্কেটে ঢুকতে হলে আপনাকে গুনতে হবে মিনিমাম 200 বাত। ফ্লোটিং মার্কেটে ঢোকার পর আপনারা খুব সুন্দর একটা মার্কেট দেখতে পারবেন। পাশ দিয়ে বয়ে গেছে বোট, যেখান থেকে আপনারা বোটিংয়ের মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখতে পারবেন। মন যেখানে চায় সেখানেই বোট থামিয়ে আপনারা শপিং বা খাওয়া দাওয়া করতে পারবেন। পাতায়া ফ্লোটিং মার্কেটের আশেপাশে দুই ধারেই কিন্তু শপিং মল ছোট ছোট, তারপর হচ্ছে খাবারের দোকান। স্পেশালি খাবারের দোকানের জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক বিখ্যাত। আপনার মন চায় যেখানে খুশি সেখানে থামবেন, শপিং করবেন, এবং এতে কিন্তু যারা বোটিং করছে তাদেরও কিন্তু একটা লাভ আছে। তারা তাদের নির্দিষ্ট স্থান বা দোকানে কিন্তু নিয়ে যায়। চাইলে আপনারা ওইখান থেকেও বাইং করতে পারবেন, অথবা চাইলে আপনাদের পছন্দ মতো জায়গা থেকেও কিন্তু শপিং করতে পারবেন। এই জায়গাটা অন্তত একবার আসবেন, ঘুরে যাবেন, খুব ভালো লাগবে এরকম একটা জায়গায় আসতে পারলে। এরপর আমরা আমাদের পরবর্তী গন্তব্যে চলে গেলাম, যেটার নাম হচ্ছে খাও চিন চান বুদ্ধা বা মাউন্টেন বুদ্ধা। এই মাউন্টেন বুদ্ধার স্ট্যাচু লেজার দিয়ে বানানো হয়েছে এবং এর উপরে গোল্ডেন কালার একটি প্রিন্ট করা হয়েছে, যার কারণে খুব দূর থেকেই কিন্তু এই পাহাড়ের উপরের গোল্ডেন বুদ্ধাটা একদম চাকচিক্য দেখা যাচ্ছে। এই বুদ্ধার স্ট্যাচুটি কিন্তু 70 মিটার উঁচু। এই জায়গাটি লেজার অ্যাক্টিভিটিস, মেডিটেশন এবং থাই ট্রেডিশনাল ডান্সের জন্য খুবই বিখ্যাত এবং প্রতিদিন প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু দেশ বিদেশ থেকে এই জায়গাটা দেখতে আসে। খুব সুন্দর একটা শান্তির জায়গা। এখানে আসলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং বিশেষ করে এই দূর থেকে বুদ্ধার স্ট্যাচুটা দেখে আপনার আরও বেশি ভালো লাগবে। খাও চিন চান বুদ্ধা দেখার পর আমরা আমাদের পরবর্তী গন্তব্যে চলে আসলাম। এটা হচ্ছে বিগ বুদ্ধা টেম্পল পাতায়া। পাতায়া শহর থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে এই বিগ বুদ্ধা টেম্পলের অবস্থান। এখানে আসার পর অনেকগুলো ছোট ছোট বুদ্ধা মূর্তি আপনারা দেখতে পারবেন, যেগুলো সকল ট্যুরিস্টদের দৃষ্টি আকর্ষণ করে। তাছাড়াও এই টেম্পলের প্রবেশের সময় আপনাকে স্বাগতম জানাবে 7 হেড ড্রাগন। এই ড্রাগনটা এত বড় যে এটার লেজ একদম বুদ্ধা স্ট্যাচু পর্যন্ত গিয়ে থামেছে। হাতে সময় থাকলে মাত্র 200 বাত ট্যাক্সি ভাড়া দিয়ে আপনারা চাইলে এই বিগ বুদ্ধা টেম্পল এসে ঘুরে যেয়ে দেখতে পারেন। আজকের দিনে আমাদের ভ্রমণ গন্তব্য এটাই লাস্ট। এরপর আমরা চলে যাব আমাদের সেই ওয়াকিং স্ট্রিটে হোটেলে গিয়ে রাতের খাবার দাবার করে এবং ওয়াকিং স্ট্রিটের আসল যে সৌন্দর্য, রাতের যে বিনোদন, সেটা উপভোগ করব আজকে সারা রাত ভর। এবং কালকে সকালে আমরা চলে যাব পাতায়া থেকে কোরাল আইল্যান্ড। কিভাবে আমরা পাতায়া থেকে ফেরিতে করে কোরাল আইল্যান্ড গেলাম, সকল ইনফরমেশন দেখতে পারবেন আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। বাই।